বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চারজন কয়েদিকে। একটি সিঁড়ির বিভিন্ন ধাপে একদিকে মুখ করে দাঁড় করানো হয়েছে। তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে একটি দেওয়াল রাখা হলো। প্রথম জন দ্বিতীয় জন এবং তৃতীয় জনকে দেখতে পারবে, দ্বিতীয় জন শুধু তৃতীয় জনকে দেখতে পারবে, আর তৃতীয় এবং চতুর্থ জন কেউই কাউকে দেখতে পাবে না। চারজনকে চারটি টুপি পরানো হলো, যার মধ্যে দুইটি সাদা এবং দুইটি কালো। কে কোন রঙের টুপি পরে আছে তা কেউই জানে না। তাদেরকে বলা হলো যে যে তার টুপির রং বলতে পারবে তার শাস্তি কমিয়ে দেওয়া হবে। তাদেরকে তিনটি শর্ত দেওয়া হলো। তারা কেউ ঘুরতে পারবে না, তারা নিজেদের মধ্যে কথা বলতে পারবে না, তারা নিজেদের টুপি খুলে রং দেখতে পারবে না। তো বন্ধুরা, স্ক্রিনের ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো কে প্রথম তার টুপির রং বলতে পারবে। কি বন্ধুরা, পারলে? এখানে প্রথম জনই তার টুপির রং বলতে পারবে, কারণ তৃতীয় চতুর্থ জন কেউই কারো টুপি দেখতে পারছে না, তাই তারা উত্তরটি দিতে পারবে না। আর দ্বিতীয় জন শুধু তৃতীয় জনের টুপি দেখতে পায়, আর সে তৃতীয় জনের কালো টুপি দেখে সে বিভ্রান্তিতে পড়ে যায়। আর প্রথম জন তার সামনে দুজনার টুপি দেখতে পায় এবং সে খুব ভালোভাবে বুঝে যায় তার সামনের প্রথম জন সাদা টুপি এবং দ্বিতীয় জন কালো টুপি পরে আছে। তার মানে হয়তো তার মাথায় কালো টুপি পরা রয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাহুল আজই নতুন গাড়ি কিনেছে। সে গাড়িটি নিয়ে বাড়ি ফিরল এবং বাসার সামনে রেখে বাসায় ঢুকলো। কিছুক্ষণ পর রাহুল বাইরে বের হয়ে দেখে তার গাড়িটি সেখানে নেই। সে সাথে সাথে পুলিশকে ফোন করে এবং সব কথা বলে। পুলিশ বলে, আপনার গাড়িটির বিবরণ দিন, আমরা খুঁজে বের করার চেষ্টা করব। রাহুল তার গাড়ির বিবরণ দিয়ে দিল এবং কয়েক ঘন্টা পর পুলিশ তিনটি গাড়ি উদ্ধার করে এবং রাহুলকে ডাকে। রাহুল সেখানে যায় এবং তার গাড়িটি চিনে ফেলে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনটি গাড়ি দেখতে পাচ্ছ। তোমরা কি বলতে পারবে কোনটি রাহুলের গাড়ি? কি বন্ধুরা, পারলে? এখানে দ্বিতীয় গাড়িটি রাহুলের গাড়ি, কারণ রাহুলের বাসার সামনে যখন গাড়িটি ছিল তখন বাসার সামনে কিছুটা মাটি ছিল, আর এখানে দ্বিতীয় গাড়িটির চাকায় সেই মাটিটি লেগে আছে, আর এটা দেখেই বোঝা যায় এটাই রাহুলের গাড়ি। বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে আরেকটি মজার প্রশ্ন। রাজুর মরক রাহুলের বাসায় ডিম পারলো। এবার বলো তো ডিমটি কার হবে? কি বন্ধুরা, পারলে? একটু খেয়াল করলেই দেখতে পাবে এখানে মরগের কথা বলা হয়েছে, আর মরগে কখনো ডিম পারে না, তাই ডিমটি কারোরই হবে না। বন্ধুরা, 99 টাকা নিয়ে বাজারে গেল এবং সে 90 টাকার বাজার করলো। তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? বন্ধুরা, তোমার উত্তরটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কি বন্ধুরা, পারলে? আর 1 টাকা অবশিষ্ট থাকবে না। নীরা 90 টাকা নিয়েই বাজারে গেছিল। সে 90 টাকায় বাজার করে শেষ করে ফেলেছে। এবারে রয়েছে একটি বুদ্ধির প্রশ্ন। তোমরা স্ক্রিনে রাহুলকে দেখতে পাচ্ছ। সে এইমাত্র তার বন্ধু রবিনকে হত্যা করে এসেছে এবং তোমাদের সামনে তিনটি অপশন আছে। প্রথমটি ছুরি, দ্বিতীয়টি পিস্তল এবং তৃতীয়টি বালিশ। এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বুদ্ধি খাটিয়ে বলতে হবে রাহুল তার বন্ধুকে কোন অপশনটি দিয়ে হত্যা করেছে। আমার মনে হয় রাহুল ছুরি দিয়েই হত্যাটি করেছে, কারণ একটু খেয়াল করলেই দেখতে পাবে রাহুলের হাতে ব্লাড লেগে আছে। আর যদি সে পিস্তল অথবা বালিশ দিয়ে হত্যা করত তাহলে তার হাতে কখনো ব্লাড লেগে থাকতো না। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ক্রিনে থাকা ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো তো এই দুজন ব্যক্তির মধ্যে কে পাগল? বন্ধুরা, তোমার উত্তরটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কি বন্ধুরা, পারলে? এখানে আমার মনে হয় দুজন ব্যক্তি পাগল, কারণ কারোরই উচিত হচ্ছে না এই পানিটিকে দূষিত করা।
তারা নিজেদেরকে যতই চালাক ভাবুক, এখানে তারা পাগলই প্রমাণিত হয়। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।